আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আমাদের নিউটনের বলবিদ্যার যে সেকেন্ড টাইপটা ছিল জড়তার ভ্রামক, তো আমরা সেই টাইপটা আজকে পড়ব। তবে জড়তার ভ্রামকের যে টর্ক সম্পর্কিত কোনো কিছু আমরা আজকে করব না, আমরা শুধু জড়তার ভ্রামক থেকে যে সূত্রগুলো আছে, একদম ডিরেক্ট সূত্র থেকে যেগুলো আসছে ওইগুলাই করব। তো এইখানে দেখো আমরা যেটা করা ট্রাই করছি, প্রত্যেকটা সিকিউকে আলাদা আলাদাভাবে কীভাবে আসছে সিকিউয়ে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে আমরা বের করে নিয়ে আসছি। দেখো এইখান থেকে এই কয়েকটা কোশ্চেন আসছে আমাদের 23 সাল পর্যন্ত। যেমন যদি বলি কোনো একটা অধ্যায় শুরুর আগে তুমি সিকিউ সলভ করবা, যেহেতু বেসিক বলা যায় আমরা সবাই বেসিক একটু হলেও দেখে আসছি, তো বেসিক দেখে আসছো, তারপরেও আমি আজকে হালকা করে সূত্রগুলো একটু রিভাইজ করে দেবো হালকা একটু বেসিক দিয়ে। তো এখান থেকে তুমি সবার প্রথম যেই কাজটা করবা পরীক্ষায় ভালো করার জন্য, সিকিউ অ্যানালাইসিস করতে হবে কোন জিনিসগুলোতে আমাদের বেশি সময় দিতে হবে। তো আমরা কীভাবে করব দেখো, তুমি আমরা তোমাদের দেখো কাজটাকে একটু সহজ করে দিয়েছি। সবগুলো বোর্ড অ্যানালাইসিস করার পর যখন দেখছি যে এই কয়টা কোশ্চেন আমার আসছে এবং কিভাবে আসছে সেটাও আমরা জানি, তো এইখানে দেখো আমরা বিভিন্ন জিনিস যেমন দণ্ড আছে, চাকতি আছে, রিং আছে, তোমার গোলক আছে, তো এগুলা আমরা পড়বো, সবগুলাই দেখব। তবে পরীক্ষায় আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি তোমার বলি, দেখো আমরা এখান থেকে দেখলেই পাবো। এখান থেকে যদি দেখি, দেখো এখানে তোমার ফার্স্ট যে ইয়াটা দেখো, দেখো এটা কিন্তু দণ্ড। ফার্স্ট আমরা পেলাম দণ্ড, এরপর সেকেন্ড দেখো এটাতেও দণ্ড, থার্ড দেখো বৃত্তাকার চাকতি। দেখো আমরা কিন্তু সেকেন্ড আমাদের যেটা পড়তে হবে সেটা পেয়ে গেছি, দণ্ড। তারপর দেখো আবার দণ্ড, দণ্ড চাকতি, দণ্ড সংক্রান্ত, দণ্ড সংক্রান্ত, দণ্ড সংক্রান্ত। তাহলে যদি একজন কিছু পড়ে নেই, তারপরে আমি যদি তাকে বলি যে ভাইয়া আমার আমি জড়তার ভ্রামকের সূত্রগুলা পড়ব, সবগুলো আমার মনে থাকে না, আমি দুইটা পড়তে চাই, এই দুইটা কোনটা হবে? তোমরা যারা এতক্ষণ দেখলা তারা অবশ্যই বলতে পারবা, একটা হবে দণ্ড আর একটা হবে চাকতি। এই দুইটা যদি তুমি পড়ো, তুমি দেখো সবগুলা সিকিউ সলভ করতে পারতেছো। এখন পরীক্ষায় যে এই দুইটা থেকে আসবে আমরা জানি না, তো আমাদের যেগুলা জেনারেল কয়েকটা আছে যেগুলো আমাদের পড়াই লাগে, পড়লে পরীক্ষা আসলে আমরা লিখতে পারবো। তো সেক্ষেত্রে চলো সবার প্রথমে একটু হালকা বেসিক দিয়ে আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। প্রথমে আমরা বেসিক দেখব, তারপর আমরা সিকিউ চলে যাব। তবে কথা যে আমরা পড়তে যাচ্ছি জড়তার ভ্রামক। এখন হয়তো অনেকে আসি যে জড়তার ভ্রামক শুধু সূত্র পড়ে গেছি, জড়তার ভ্রামক কি সেটা বুঝি না। তো আমি যদি তোমাদের খুব শর্টে বলি, কারণ আমরা সিকিউ সলভে আছি, তো সেক্ষেত্রে যদি শর্টে বলি, তবে আমরা জড়তার ভ্রামক কথাটার সাথে পরিচিত হয়ে নিই। জড়তার ভ্রামক মানে কি? তুমি জড়তার ভ্রামক পড়তে চাও, আমরা পড়বো এখন কি জড়তার ভ্রামক। আমরা অল্প একটু শুধু বেসিক আলোচনা করব, জড়তার ভ্রামক। তাহলে এই যে জড়তার ভ্রামক কথাটা আছে, এটার মানে কি? জড়তা মানে ভরের পরিমাপ, এবং ভ্রামক কথাটা যখন এর সাথে অ্যাড হয়েছে, পুরাটার অর্থ দাঁড়ায় যে তোমার ভরের কারণে তার যে ঘুরতে পারার যে ক্ষমতা, মানে ঘোরার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাই বাধাদানকারী একটা টার্ম। ভর যত বেশি জড়তার ভ্রামক তত বেশি হবে। আমরা আরেকটু পরেই দেখব যে জড়তার ভ্রামককে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং এটা সমান এম আর স্কোয়ার। তো এম আর স্কোয়ার যদি হয়, সামেশন অফ এম আর স্কোয়ার যদি হয়, সেক্ষেত্রে দেখো তোমার ভরের পরিমাণ যত বাড়বে তত তোমার জড়তার ভ্রামকের মান বাড়তেছে। তার মানে বুঝতেছো যে জড়তা ভরের সাথে সম্পর্কিত, তাহলে ভর যত বাড়তেছে জড়তার ভ্রামক তত বাড়তেছে। তার মানে জড়তার ভ্রামক যত বাড়বে, সেক্ষেত্রে তোমার কি হবে, বস্তুটা ঘুরতে তত বাধা প্রাপ্ত হবে। এরপর যে টার্মটা আসবে আমাদের, আমরা যেহেতু ম্যাথ সলভ করব, তো ম্যাথ সলভ করার জন্য আমাদের কিছু জিনিসের সূত্রগুলো জানা লাগবে। সূত্রগুলো আসলে মুখস্থ করা লাগে, তারপরে আমি একটু এই যে বলে না ভুজুং ভাজুং যে ট্রিক্স, সেই ট্রিক্সগুলো একটু দেওয়ার ট্রাই করব। চলো আমরা দেখি। সবার প্রথমে যদি বলি, আমরা সবার প্রথমে দণ্ড দিয়ে শুরু করব।
এর পাশাপাশি দুইটা হচ্ছে উপপাদ্য আছে, উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য আমাদের হচ্ছে ম্যাথে লাগে, একটা সাধারণত লাগে না। তো ওইটাও আমরা দেখব। তার আগে প্রথমে কী দিয়ে শুরু করব? আমরা হচ্ছে দণ্ড দিয়ে শুরু করব। দণ্ড। তাহলে দণ্ড দিয়ে শুরু যদি করি, আমরা প্রথমে একটা দণ্ড নিয়ে নিই। এটা যদি দণ্ড হয়, এটা হচ্ছে তার মধ্য অক্ষ, আর এইটা হচ্ছে তার প্রান্তের অক্ষ। এইটা যদি হচ্ছে দুইটা আমরা অক্ষ পাই, সেক্ষেত্রে দুই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক পাবো। তো কীভাবে পাবো, কোনটার ক্ষেত্রে কী হবে? এই যে অক্ষটা পাচ্ছ মধ্য অক্ষ, আমি যেভাবে লিখতেছি এইভাবে তুমি হচ্ছে কথায় লিখতে পারো। তাহলে দেখা যাবে কি দিন শেষে তোমার একটা হচ্ছে গোছানো নোট থাকবে। তো বইয়ে তো এলোমেলো করে দেওয়া আছে। তো এই সাপেক্ষে দেখবা তুমি দুইটার ক্ষেত্রেই পাবা ml²। এটার ক্ষেত্রে কি পাবা? ml²। এখন এখানে একটু ডিফারেন্স আছে। এইখানে তুমি (1/12) করবা, আর এইখানে করবা 1/3। এখন তুমি এটা সাধারণত মুখস্থ করা লাগে, আমি বললাম যে তুমি হচ্ছে মনে রাখবা কীভাবে সেটাও আমি বলে দিই। তুমি এখানে দেখো, এইটা মানে আমি কি বললাম, এটা মানে প্রান্ত বললাম না? প্রান্ত। এখান থেকে তুমি মাথায় রাখবা 3, তাহলে 1/3 মানে 1/3 আর কি, 3 1/3 প্রান্ত 1/3। আর ml² তুমি জানো। এইটা কিভাবে তুমি মাথায় রাখবা সেটাও আমি একটু বলে দিই। এই যে এইটাকে আমি কি বললাম, এই জায়গাটাকে কি বলছি? এই যে এই জায়গাটাকে কি বলছি? একটু দেখার ট্রাই করব। এই যে এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটাকে আমি বলছি মধ্য অক্ষ। তাহলে মধ্য অক্ষ যদি হয়, ধরো যে একটা কেউ ভিড়ের মধ্যে আছে, তাকে আমরা কি কি বলি? আমাদের ভাষায় বলি এ বাড়া, ওইখান থেকে বাড়া মানে বের হ। তাহলে বাড়া মানে 12। তাহলে মধ্য অক্ষ দণ্ডের ক্ষেত্রে মাথায় রাখবো, দণ্ডের ক্ষেত্রে 1/12 মানে 1/12, আর প্রান্ত 3 1/3। আশা করি এটা তোমরা হচ্ছে মাথায় রাখতে পারবা। তো আমরা কীভাবে সলভ করব? এই এলটা কি? এলটা এখান থেকে মাথায় রাখবো। এই এল হচ্ছে আমাদের দণ্ডের যে দৈর্ঘ্যটা আছে, কি দণ্ডের দৈর্ঘ্য। আর হচ্ছে তোমার এমটা কি? এটা হচ্ছে ভর। তো আশা করি আমরা যখন সলভ করবো সেটা জানবো। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তো আমি অনেক হচ্ছে যেহেতু ছোটো স্ক্রিনে করাচ্ছি, যে কারণে অনেক হিজিবিজি মনে হতে পারে, তোমরা হচ্ছে খাতায় সুন্দরভাবে একটার পর একটা হচ্ছে থামায় লিখে নিবা। এখন সেকেন্ড যে সূত্রে আমরা আসব, সেই সূত্রটা আমি যে সিরিয়ালি পড়াচ্ছি এইভাবে পড়ো, দেখবে যে মাথায় থাকবে। আমরা পড়বো কি? রিং পড়ব। তাহলে প্রথমে বললাম দণ্ড, এবার পড়বো রিং। তো একটা রিং, চলো রিং নিয়ে নিই। এটা একটা রিং নিয়ে নিলাম। এখন কথা হচ্ছে এই যে রিংয়ের এইটা তুমি একটা কি পাবা? কেন্দ্র পাবো। তাহলে কেন্দ্রটা আমরা একটা দিয়ে নিই, একটা কেন্দ্র দিয়ে নিলাম। এই যে কেন্দ্রগামী দিকে দেখো যে একটা তোমার যদি অক্ষ কল্পনা করি, কেন্দ্রের দিকে একটা অক্ষ কল্পনা করি, সেটা একটা অক্ষ পাবো। আবার এমন হইতে পারে তুমি হচ্ছে যে কোনো একটা ব্যাস বরাবর দিতে পারো, এরকমও হইতে পারে। দুইটা ক্ষেত্রেই তোমার আসতে পারে। তো দুই ক্ষেত্রের মধ্যে তুমি যদি প্রথমটা যদি আমি দেখাই, কোনটা দেখাবো? এই যে কেন্দ্রগামী অক্ষ বরাবর যেটা আছে সেইটা দেখাই। মূল যে কেন্দ্র মানে ভর কেন্দ্রগামী আর কি, তো যেটা আছে সেটা হচ্ছে তোমার mr²। আর কি? আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। এটা হচ্ছে তোমার কোশ্চেনে দেওয়া থাকবে, বা এমন হতে পারে সব ডাটা দেওয়া আছে, তোমার আর এর মান বের করতে বলতে পারে। তাহলে এটা একটা গেল। আরেকটা আমরা বললাম যে এই যে তোমার ব্যাসের সাপেক্ষে, এই যে ব্যাস আছে, এই ব্যাসের সাপেক্ষে একটা বের করতে বলতে পারে। শুধুমাত্র কি করবা? একটা হাফ অ্যাড করে দিবা, mr²। তো কোন জড়তার ভ্রামকটা বেশি হলো বলো তো? কেন্দ্রগামী অক্ষ বরাবর নাকি এই যে তোমার ব্যাসার্ধ বরাবর? যে কোনো একটা ব্যাসার্ধ। এটা কিন্তু যে কোনো একটা ব্যাসার্ধ কিন্তু হাফ হয়ে গেল, তাহলে ব্যাসার্ধটা হয়ে গেল কি? কম হয়ে গেল। তাহলে রিংয়ের ক্ষেত্রে এটা
প্রথমত এটা মাথায় রাখবো, কেন্দ্রগামী, ভর কেন্দ্রগামী এইটা। তো ওইটাকে অর্ধেক করলে যেটা হয়, রিংয়ের হচ্ছে যে কোনো একটা ব্যাস দিয়ে, ব্যাসের তো না, ব্যাস দিয়ে সেটা। এই গেল 2 নম্বর। 3 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, দণ্ড পড়ছি খুব গুরুত্বপূর্ণ। এবং 3 নম্বর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের চাকতি। এটা আমরা আগেই দেখে আসছি যে কোনটা ইম্পর্টেন্ট, চাকতি। তাহলে এইটা আমাদের জন্য কি 5 স্টার টপিক, 5 স্টার। দণ্ড যখন পড়ছি ওইটাকে তুমি 5 স্টার দিয়ে নিবা। তাহলে চাকতিটা কেমন হয় সাধারণত? চাকতিটা এই যে ধরো চাকতি বা ফিল আপও থাকতে পারে, যা কিছু থাক। তো এই যে আমাদের ওইটা মেইন ব্যাপার না। এখন এইখান থেকে আমরা হচ্ছে এইখান থেকেও 2টা জিনিস পাবো। একটা হচ্ছে ভর কেন্দ্রগামী, একটা পাবো ভর কেন্দ্রগামী, ভর কেন্দ্রগামী লম্ব অক্ষ বরাবর। একটা কি পাবো, আরেকটা যে কোনো একটা ব্যাস বরাবর যে কোনো একটা পাইতে পারি, এই 2টা জিনিস। তাহলে আমরা আস্তে আস্তে দেখি কোনটা কি। এক কাজ করবা, শুধুমাত্র ওই যে এর আগের বার রিংয়ের ক্ষেত্রে ব্যাসার্ধ যেটা দেখে আসছি না, বা ব্যাস বরাবর যেটা দেখে আসছি, হাফ এম আর স্কোয়ার, এইটা এখানে দিয়ে দিবা। আর এইটাকে আরও নিচে 2 দিয়ে গুণ দিয়ে দিবা। এই যে এইটা যেটা আছে, এটা কি করবা, কত করলাম, নিচে 2 দিয়ে গুণ দিয়ে দিবা, 1/4 হয়ে যাবে, 1/4 এম আর স্কোয়ার। তাহলে দেখো সিরিয়ালটা যদি তুমি মাথায় রাখো, ওইটাতে যেটা এম আর স্কোয়ার, ব্যাসার্ধ যেটা ব্যাস যেটা করছো সেটা হচ্ছে হাফ এম আর স্কোয়ার, চাকতিতে সেটা হচ্ছে তোমার মূল যে ভর কেন্দ্রগামী অক্ষ বরাবর, সেটা হচ্ছে এইখানে চাকতিতে। তাহলে এইটা তুমি নিছো, ওইটার নিচে হচ্ছে তুমি 2 গুণ করে এইটা পাইছো। মানে এইভাবে মাথায় রাখার ট্রাই করো। যদি মুখস্থ সেইভাবে করতে না পারো, সিরিয়ালি মাথায় রাখো, তাহলে দেখবা যে মাথায় থাকতেছে, ভুল হবে না। এখন ভাইয়া একটা কথা আছে যে এই চাকতির সাথে আরেকটা জিনিসের মিল আছে। কোন জিনিস? তুমি হচ্ছে নিরেট চোং বা নিরেট সিলিন্ডার বলে একটা জিনিস পাবা। তো এটা কেমন? ওইটা ভাইয়া এই যে এই পাশে দেখো, এইরকম একটা জিনিস, নিরেট চোং বা নিরেট সিলিন্ডার, এরকম একটা জিনিস। তো এটা ফিল আপ থাকে, নিরেট চোং, এটা ফিল আপ থাকে। তো এইটার ক্ষেত্রে তুমি এই যে এইখানে কোন অক্ষ পাইছো, ভরকেন্দ্রগামী পাইছো, এইটা সেম, এইটার ভরকেন্দ্রগামী, ভরকেন্দ্র বলতে এই যে একদম মাঝ বরাবর এইটা, আর এই ভরকেন্দ্রগামী যে জিনিসটা পুরা সেম। তাহলে তুমি হচ্ছে যদি কখনো কোশ্চেনে চলে আসে চাকতি জানো, আমি বলছি যে চাকতির মতো করেই দেখো। তো তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে এইখানে তুমি চাকতিটা দেখতে পাচ্ছ, এই চাকতিটার উপরে যে এই চাকতিটা দেখো, এইখানে বসাই দিলে দেখো যে সেম জিনিস, একই মতো না? তো জিনিসটাও সেম, তোমার হচ্ছে জড়তার ভ্রামকটা সেম। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখন পড়ে ফেললাম। আমাদের লাস্ট একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে পাতলা গলীয় খোলক বা গোলক। আচ্ছা, খোলক লিখলাম, আমরা খোলক লিখেই শুরু করি। গলীয় ব্যাপারটা কিছু একটা, মানে গলীয় টাইপ একটা কিছু, এই ধরনের কিছু একটা। তো গলীয়, এটার ক্ষেত্রে আমরা 2টা জিনিস পড়বো। এটা সাধারণত কোশ্চেনে আসে না সেইভাবে, দুই একটা জায়গায় না এখনও আসেনি, তো আসলে আসতে পারে, তো আমরা শিখে রাখবো। তাহলে তুমি পাতলা গলীয় যে খোলকটা পাচ্ছ, এইখান থেকে তুমি 2টা জিনিস পাবা। একটা হচ্ছে স্পর্শক। স্পর্শক বলতে ধরো আমি এইরকম করেই তোমার গোলকটা চিন্তা করলাম যে এটাই হচ্ছে তোমার গোলকের খোলকটা, গলীয় খোলকটা। এইটা হচ্ছে তোমার স্পর্শ, আমরা এটাকে কি বলি, স্পর্শ বলি। এবং আরেকটা হচ্ছে তোমার ব্যাস বরাবর, 2টা জিনিস কল্পনা করবো। একটা হচ্ছে তোমার ব্যাস বরাবর, আরেকটা হচ্ছে স্পর্শ বরাবর। ব্যাস বরাবর যদি নেই, ধরো যে এই যে ব্যাস বরাবর, তাহলে তোমরা লিখে নিবা, কথার সাথে সাথে লিখে নিবা যে ব্যাস বরাবর যদি নেই সেটা কেমন হবে। 2টার ক্ষেত্রেই এম আর স্কোয়ার লিখে নিই, এম আর স্কোয়ার। এইটাকে ধরলাম যে এটা হচ্ছে তোমার ব্যাসার স্পর্শক বরাবর। তাহলে ব্যাস বরাবর যেটা, এইটা 2টাই হচ্ছে তোমার আসবে, ভগ্নাংশ আসবে। তো কোনটা কোন ভগ্নাংশ? নিচে 2টার ক্ষেত্রেই 3 দিয়ে দিবা। তুমি হচ্ছে এভাবে মাথায় রাখবা, মুখস্থ তো করেও তুমি হচ্ছে মাথায় রাখতে পারো, এভাবে মাথায় রাখতে পারো। এটা রাখবা, ব্যাস দিবা 2, আর স্পর্শক দিবা কি 5। তো এখন কথা হইলো যে ভাই আমি ব্যাসকে 2 দিলাম, এইটা কীভাবে মাথায় রাখবো? চলো এইটা তোমাকে হচ্ছে আমি একটা সুন্দর ট্রিক শিখাই দিই। এই যে 2 লিখছো না, একটা জিনিস তুমি কল্পনা করো, এইটা যদি তোমার হচ্ছে একটা বৃত্তই যদি ধরো, এই যে মাঝে যে কেন্দ্র আছে, এই কেন্দ্রের একটা ব্যাসার্ধ
আরেকটা ব্যাসার্ধ, দুইটা মিলে ভাইয়া একটা হচ্ছে তোমার ব্যাস হয় কিনা, মানে এটা জাস্ট মাথায় রাখার জন্য যে দুইটা মিলে একটা তোমার ব্যাস হয়। তাহলে এই যে 2/3, এটার ক্ষেত্রেও 3, শুধু এই যে 5টা মাথায় রাখা লাগবে, তো মানে যাতে এলোমেলো না হয় আর কি, সেজন্য এই ট্রিক্সটা শিখে দাও। তো আমরা হচ্ছে আমাদের এই যে সাধারণ সূত্রগুলো ছিল সেটা শেষ করে ফেললাম। আমাদের লাস্ট দুইটা জিনিস সূত্রের মধ্যে থেকে দেখা লাগবে, উপপাদ্য। একটা উপপাদ্য হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল সমান্তরাল অক্ষ উপপাদ্য। উপপাদ্য সমান্তরাল অক্ষ উপপাদ্য এটা কেমন? এটা হচ্ছে তোমার I ইকুয়াল IG প্লাস MH²। তো এখান থেকে আমরা চলো শিখি আসলে কিভাবে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা করা যায়। এটা ভাইয়া ব্যাপার হচ্ছে, দেখো এটা যদি তুমি একটা বৃত্ত কল্পনা করো বা একটা রিংই যদি কল্পনা করো, আর এই পাশ দিয়ে ধরো তোমার হচ্ছে কি গেছে, এই পাশে তোমার হচ্ছে কেন্দ্রগামী যেটা, এটা আমরা কল্পনা করলাম। এইখানে একটা ধরো যে দিলাম, কোনো একটা অক্ষ কল্পনা করলাম, যে কোনো একটা অক্ষ, এইখান থেকে এইচ দূরত্বে কোনো একটা অক্ষ কল্পনা করলাম। এই যে আমাদের ভর কেন্দ্রগামী যেটা আছে, আমরা কিন্তু এটা জানি, মানে জানি বলতে হয় দেওয়া থাকবে, নয় বের করে নেওয়া লাগবে। এই যে আমরা এইটা আছে, এটা হচ্ছে তোমার আইজি, আর এই যে দূরত্বটা, মানে আমি যেটা জানি সেইটা থেকে নতুন যে অক্ষের জন্য আমি আই বের করব, সেই দূরত্বটা হচ্ছে এইচ, আর এম তো হচ্ছে ভর। তাহলে আমরা কি পেয়ে যাব? নতুন একটা আই পেয়ে যাব, অর্থাৎ আমাদের জড়তার ভ্রামক পেয়ে যাব। এটা একটা, এটা গুরুত্বপূর্ণ। এটা কি 5 স্টার, কারণ এটা হচ্ছে তোমার সিকিউতে আসছে। আর এরপর যেটা শিখাবো সেটা সিকিউতে আসে নেই, এটা জাস্ট জেনে রাখো, লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে তুমি আই জেড ইকুয়াল আই এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ হচ্ছে তোমার যে কোনো দুইটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি তুমি জানো, তাহলে থার্ড যে অক্ষটা আছে সেটাও তুমি বের করে ফেলতে পারবা এই সূত্রের সাহায্যে। এটা হচ্ছে আরেকটা উপপাদ্য। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। মানে তুমি হচ্ছে কোশ্চেনে পাবা যে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা তো সূত্র মুখস্থ যেগুলো করছি এগুলোর বাইরে সূত্র মুখস্থ করবো না। তো কিভাবে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করবো, তুমি এটা মাথায় রাখবা, MK², এটা মাথায় রাখবা। এখন তুমি ধরো যে একটা হচ্ছে তোমার রিংয়ের ক্ষেত্রে তোমার চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে বললো। চলো আমরা রিংটা আঁকি এখানে। এই ধরো তোমার হচ্ছে রিং, এই রিং, এই রিংয়ের তোমার হচ্ছে কেন্দ্রগামী যে ইয়াটা আছে, আয়ের মানটা, সেইটা তোমার হচ্ছে জানো বা দেওয়া আছে ধরো। এখন তোমাকে কি বলবে? চক্রগতির ব্যাসার্ধ। তো এইখানে বলে রাখি, এই যে কে, এটা তোমার হচ্ছে চক্রগতির কি, চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ এটা হচ্ছে কে এর মানটা। তো দেখো আমি কি এই যে আই, এই আইটা জানি কিনা, কেন্দ্রমুখী যেটা আছে এই আইটা জানি কিনা, তাই এর মানটা কত? আমরা কিন্তু এর একটু আগে দেখে আসলাম যে আয়ের মান হচ্ছে MR²। তাহলে ইকুয়াল কত দাঁড়াচ্ছে? MK²। এখানে MK² ফিক্সড রাখবা, আর আই তোমার হচ্ছে এক একটা সাপেক্ষে এক একটা চেঞ্জ হবে। তাহলে দেখো এই যে এম কাটা যাবে, আর এখানে স্কোয়ার রুট করে দিলে তোমার দেখো কে এর মান হচ্ছে আর এর মান। তাহলে আর এর মান যত, সেইটাই তোমার হচ্ছে কে এর মান। তাহলে এটা তুমি হচ্ছে মাথা রাখবে, আমরা এইভাবে বের করতে পারবো, সবগুলো বের করতে পারবো, চাকতির ক্ষেত্রে বের করতে পারবো, সবগুলোর ক্ষেত্রেই। তো এই হচ্ছে তোমাদের বেসিক আলোচনা। এখন আমরা হচ্ছে সিকিউতে চলে যাব।